আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমের এই সিজনে তোমাদের জন্য থাকছে কাঁচা আমের পাকোড়া। আসলে পাকোড়া বললেই যেন জিভে জল চলে আসে, আর যদি হয় টকটক ঝাল ঝাল তাহলে কোনো কথাই নয়। তো চলো বন্ধুরা, আমের মুচমুচে এই পাকোড়াটা কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। আমের এই পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা আম নিয়ে নিয়েছি। আমি কিন্তু হিমসাগর একটা আম নিয়ে নিয়েছি, কেননা হিমসাগর আমের ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে তাই। তো আমটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। দেখো, গ্রেটার দিয়ে গ্রেট করেছি। ইচ্ছে করলে তোমরা হাত দিয়েও আলু ভাজির মতো কুচি কুচি করে নিতে পারো। এরপর এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে পাকোড়াটা তৈরি করব। একটা মিক্সিং বলে আমগুলো আমি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আর এখানে দিয়েছি আমি বেসন 1 কাপ পরিমাণ। এখানে কম বেশি করে নিতে পারো, জাস্ট আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। আর 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা। তারপর ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে পানি দিয়েছি এবং একটা গোলা তৈরি করেছি। তো দেখো, এভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি পানি দিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে হবে, যেন একেবারে নরম না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবে। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ 1/4 চা চামচ পরিমাণ। তো আমার হলুদটা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ 1 চা চামচ পরিমাণ। এখানে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আসলে খেতে অনেক মজা লাগে। বিকেলের নাস্তায় এই আমকুচির বড়া কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো অল্প অল্প করে নিয়ে যেভাবে আমরা পাকোড়া বা বড়া তৈরি করি সেভাবে আমরা পাকোড়াটা ভেজে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তাহলে ভিতরের আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবে ওপাশ ওপাশ করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই বারবার বলে দিচ্ছি যেন একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো এরপর যখন লাল লাল হয়ে যাবে মুচমুচে, তখন আমি এভাবে সমস্ত পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। দেখো, এর লুকটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তারপর বন্ধুরা, এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আর দেখো, ভিতরেরটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।